মোহাম্মদ হোসেন। আচ্ছা, আপনার বাবার নাম কি? কাসিম। মোহাম্মদ কাসিম আছে, জীবিত আছে? মৃত। কুষ্টিয়া থেকে চিলাহাটি ঘুরতে যান মোহাম্মদ হোসেন নামের এক বাংলাদেশি। সেখানে কুয়াশামাখা সকালে চা পান করতে বেরিয়ে হাঁটতে হাঁটতে ভুলে ভারতের কোচবিহার জেলার সীমান্ত গ্রাম ভাওলাগঞ্জে পৌঁছে যান। পরে সেখানকার একটি চায়ের দোকানে চা পানের পর বাংলাদেশি টাকা দিলে ভারতের দোকানদার তাকে আটকে পুলিশে খবর দেন। পরে তাকে গ্রেপ্তার করে কোচবিহারের হলদিবাড়ি থানা পুলিশ। সোমবার তাকে পশ্চিমবঙ্গের আদালতে তোলা হয়। মোহাম্মদ হোসেন পেশায় একজন নাপিত। তিনি ঢাকার একটি সেলুনে কাজ করেন। আসছি ভাই, মানে বেড়াইতে তো মানে বেশি টিনের বাড়িতে আসলে তো আর ওইসব লাগে না, বুঝছেন? মানে অফিসার বাড়িতে যদি চাকররা আসে তার তো কে অফিসার কে? অফিসারের নাম কি? ওই যে আপনার ম্যাডাম কোন ম্যাডাম? আপনার শাহরুখ খানের মার বাড়ি আছে, আপনার এখান থেকে 30 কিলো দূর, বুঝছেন? বড় বাড়ি আছে। জায়গাটার নাম কি? জায়গাটার নামটা আমার মনে আসছে না, বুঝছেন? জায়গাটার নাম মনে আছে না? ওই বাড়িতে যা বলতে হবে যে এই বাড়ি শাহরুখ খানের মার বাড়ি, আপনার হলো আমি কাজের লোক আসছি, বুঝছেন? স্থানীয়রা জানান, কাঁটাতারের বেড়া না থাকায় ভুলে মোহাম্মদ হোসেন নামের বাংলাদেশি ভারতের সীমান্তবর্তী গ্রাম ভাওলাগঞ্জে প্রবেশ করে। সেখানে ভাওলাগঞ্জের মোড়ে এক চায়ের দোকানে চা পানের পর বাংলাদেশি 100 টাকার একটি নোট দেন দোকানিকে। দোকানি বাংলাদেশি টাকা দেখে হলদিবাড়ি থানায় ফোন দেয়। পরে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ওই ব্যক্তির বাড়ি কুষ্টিয়ার কুমারখালী থানার শিউলিয়া গ্রামে। তিনি ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছেন। বাংলাদেশি চায়ের দোকান ভেবেই চা পান করতে ভারতে প্রবেশ করেছেন তিনি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হলদিবাড়ি থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ওই বাংলাদেশির কাছ থেকে বাংলাদেশি 600 টাকা এবং 23 নম্বর রকেট এক্সপ্রেস ট্রেনের 7 ডিসেম্বর তারিখের টিকিট উদ্ধার করা হয়েছে। তাকে রোববার গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার তাকে আদালতে তোলা হয়। নিউজ ডেস্ক, risingBD.com।